আসসালামু আলাইকুম। আসলে আমি আছি এখন মালয়েশিয়া কুয়ালালামপুর মসজিদ নেগারার সাইডে আর কি। দেখতে পাচ্ছেন এটা সে মসজিদ নেগারা, যেটা মালয়েশিয়ার যতগুলো মসজিদ রয়েছে কুয়ালালামপুরের মধ্যে, যেমন মসজিদ ইন্ডিয়া, কেএলসিসি, মসজিদ জামেক, তারপরে মসজিদ নেগারা, মালয়েশিয়ার মধ্যে এগুলো খুবই খুবই জনপ্রিয় এবং খুবই সুন্দর মসজিদগুলোর মধ্যে একটা মসজিদ নেগারা। তো এখানে আমি আসরের নামাজ পড়ার পরে এখানে আমি এসে আসরের নামাজ পড়েছি। আসরের নামাজ পড়ার পরে একটু ঘুরে দেখতে গিয়ে দেখছি যে আসলে দেখলাম যে এখানে কিছু কবর আছে। এখানে কিছু প্রাইম মিনিস্টারদের কবর আছে। আসলে যে মালয়েশিয়ার সরকার এবং মালয়েশিয়ার জনগণ, মালয়েশিয়ান রাষ্ট্র যে তাদের প্রাইম মিনিস্টারদেরকে যে এমনভাবে সম্মাননা দিয়েছে বা তাদেরকে এতটা সুন্দরভাবে কবরস্থ করেছে, এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। তো আমি 10 বছর মালয়েশিয়াতে আছি আর কি। মানে আমার জীবনে আমি কোনো জায়গায় দেখিনি, আমাদের দেশ বলেন আর যেখানেই বলেন না কেন, আমার চোখে বা আমার নজরে কখনো পড়েনি যে একটা দেশের জন্য যারা কাজ করে, তো সেই দেশের রাষ্ট্র, সেই দেশের মানুষ তাদেরকে এতটা সম্মাননা দিতে পারে। হ্যাঁ, এখানে যে কবরগুলো দেখতে পাচ্ছেন, আসলে আমি বর্ণনা করব কিভাবে এটাও পাচ্ছি না। চারিপাশে কত সুন্দর করে দেখতে পাচ্ছেন পানির একটা করেছে আর কি, লেক বলতে পারেন। চারিপাশে সুন্দর করে এটা করেছে। করার পরে যে এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন 7 স্টার, মানে এখানে 7 স্টার হিসেবে সাজিয়েছে এই পিলারটা। দেখতে পাচ্ছেন ওখানে একটা আছে, ওখানে একটা আছে, 2, 3, 4, 5, 6, 7। তো আসলে উপরের দিক যদি আপনি দেখেন ছাতার মতো যে জিনিসটা আছে, এখানে 7 স্টার। আবার আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখতে পাবেন যে ওই উপরে যেটা ছোট একটা, ওটা করছে 7 স্টার। তো এখানে যে 7 জন ব্যক্তি মারা গেছে, ওনাদের কবর এখানে দেয়া হয়েছে যে 1990 সালে এটা। তারপরে এটা হইতাছে কত 1970 সাল এটা। তারপরে এটা আসলে কিছুই নেই এখানে লেখা। তারপরে এটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন, এটা যে রয়েছে 2006 সাল। হ্যাঁ, এটা 2006 সাল। তারপরে এটা আছে 1973 সাল। প্রত্যেকের কবর বেশ এরকম করে সাজানো আছে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কবর আছে, আর এখানে আরেকটা কবর আছে। এভাবে একদম সাধারণ মাটি রয়েছে আর 2টা গাছ, মাঝে মাঝে পানিও দেওয়া হয় দেখি। তো আমি আসলে জিজ্ঞাসা করলাম, এখানে যে দায়িত্ব আছে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আসলে সবগুলো কবর, এই যে এখানে যে কবরগুলো রয়েছে, আসলে এগুলো সুন্দর করে মার্বেল পাথর দিয়ে করা রয়েছে। বিশেষ করে এখানে 7টা কবর আছে, 4টা কবর বেশ মার্বেল দেওয়া, আর 2টা কবরে এরকম টাইলস দেওয়া, আর একটা কবরে এখানে শুধু মাটি আর গাছ। তো আমি এনাকে জিজ্ঞাসা করলাম যে আসলে এখানে এর কাহিনীটা কি, এটা এরকম কেন? তো উনি বললেন যে ইনি যখন জীবিত ছিলেন, উনি যখন বেঁচে ছিলেন, তখন ইনি ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার কবরটা যেন এরকম সাধারণ হয়, এরকম মাটি থাকে উপরে, এরকম যেন মার্বেল পাথর বা কোনো কিছু দিয়ে ঢাকা না হয়, যার কারণে আসলে এটা ঢেকে দেওয়া হয়েছে, এভাবে খোলা রয়েছে, ঢাকা হয়নি। তো আসলে হ্যাঁ, ইসলাম পূর্ণ সমর্থন করে এটারে, এইভাবে যে কবরস্থ করা হয়েছে, এটা 100% সমর্থন করে ইসলাম, যেটাতে কোনো বিতর্ক, কোনো তর্কর কোনো সিস্টেম নাই। আর এইগুলো যেগুলো রয়েছে এখানে একটু কিছু তর্ক রয়েছে, কিছু মত পার্থক্য রয়েছে ইমামদের মধ্যে, কিছু আলেমদের মধ্যে। আর এটা একদম পূর্ণ সমর্থন যে মাটি থাকবে উপরে, কোনো রকম কিছু দেয়া যাবে না।
তো আসলে মজার বিষয় হলো উপরে সেভেন সিস্টার, চারিপাশে সেভেন সিস্টার করে দেয়া, দেখতে পাচ্ছেন এই 7টা ছাতার গোড়া রয়েছে মাটিতে। আবার এখানেও কিন্তু সেভেন সিস্টার করা। হ্যাঁ, এখন ইনি এখানে যিনি ছিলেন ইনি বললেন যে দিস ইজ সিম্বল অফ মালয়েশিয়া, সেভেন সিস্টার। হ্যাঁ, এই যে এখানে আসলে পর্যটক আসে দেখতে, দেখতে পাচ্ছেন ওনারাও দেখতে এসেছে আমার মতো আর কি, আমার মতো দেখতে এসেছে আর কি। এখানে সেভেন সিস্টার, হ্যাঁ, সিম্বল অফ মালয়েশিয়া, সেভেন সিস্টার। জিনিসটা আসলেই চোখে দেখার মতো, চোখে দেখার মতো। আর এরা যে এই দেশটার প্রাইম মিনিস্টার বা যারা দেশের জন্য ভালো কাজ করেছে তাদেরকে যে এতটা সম্মান দিয়েছে এরা, এখানে আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না। আর তারই পাশে যে যে জায়গাটি বা যেই গোরস্থানগুলো দেখতে পাচ্ছেন, এখানে আছে কিছু গোরস্থান। আসলে এখানে ঘেরা রয়েছে, যাইতে পারছি না, যাওয়ার রাস্তা আছে কিন্তু যাব না। আসলে ওখানে কিছু গোরস্থান রয়েছে, ওখানেও কিছু মন্ত্রী বা মন্ত্রীদের ওয়াইফ যারা ছিলেন ওনাদেরকে সমাধি করা হয়েছে। তো আসলে এক কথায় মালয়েশিয়ান সরকারকে ধন্যবাদ দিতে হয়, এনাদেরকে যে এত সম্মান দিয়েছে, আসলেই সম্মান দিয়েছে। আমার 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 চোখে দেখা সবথেকে ভালো পরিবেশ, ভালোভাবে কবরস্থ করা হয়েছে এখানে এই মানুষগুলোকে। তো সবার জন্য ভালোবাসা, সবার জন্য দোয়া রইলো। হ্যাঁ, সবার জন্য দোয়া রইলো। আসলে দেশের জন্য যারা কাজ করবে, দেশের জন্য যারা কাজ করবে নিঃস্বার্থভাবে, কোনো রকম দুর্নীতি, কোনো রকম নাশকতা ছাড়া তাদেরকে আসলে এভাবে সম্মান করা আমাদের দায়িত্ব। প্রত্যেক দেশ ও দেশের নাগরিক, রাষ্ট্রের দায়িত্ব, যারা দেশের জন্য জীবন দিবে, দেশের জন্য ভালো কিছু করবে। হ্যাঁ, আসলে যে এই মানুষগুলো হচ্ছে বিধর্মী মানুষ, এরা হচ্ছে বিধর্মী মানুষ। এদেরকে আসলে এখানে আসার জন্য, এরা তো আবার ছোট ছোট প্যান্ট পরে, যার কারণে এদেরকে আসার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে এখানে, যেগুলো মেনে চলতে হবে। যার কারণে ওনাদেরকে পোশাক পরানোর জায়গা আছে, বোরকা আছে ওদিকে, ওই বোরকা দিয়ে ওনাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়। তো আসলে এইগুলো দেখে ভালো লাগলো, আসলে ভালো কিছু দেখলে ভালো লাগে। আর এই জিনিসটা আসলে একদম মসজিদ নেগারা, নেগারা মসজিদ নেগারা, একদম ওখান থেকে এসে এই যে এই জিনিসটা সেভেন সিস্টার করে দিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সেভেন সিস্টার, উপরেও সেভেন সিস্টার। এই যে উপরেও সেভেন সিস্টার করা, বেশ সুন্দর। কত সম্মান দিয়েছে এই দেশের মানুষ এই মানুষগুলোকে। হ্যাঁ, আসলে এই দেশটা আসলেই ভালো। হ্যাঁ, দেশটা আসলেই ভালো, আল্লাহর রহমত আছে দেশের মধ্যে। হ্যাঁ, এদের মধ্যে দুর্নীতি খুবই কম, দুর্নীতি খুবই কম। এদের রাস্তাঘাট, এদের স্থাপনা দেখলে বোঝা যায় যে এরা আসলেই ভালো মানুষ, মনের মানুষ এবং ভালো। হ্যাঁ, এদের রাস্তাঘাট দেখলেই মনে করেন যে পরাণ জোড়াই যায়, যে যে এরা দুর্নীতি না করে। আমার কাছে মাঝে মাঝে পাগল মনে হয় যে এরা, আমার দেশের মানুষ হলো কুকুর শিয়ালের মতো, আর এরা এত ভালো কেন? এরাও তো দুর্নীতি করতে পারে, এরাও তো রাস্তার যে কাজগুলো বা বিভিন্ন যে সেক্টরে যে কাজগুলো রয়েছে এখানে তো এরা দুর্নীতি করতে পারে, কিন্তু এরা এগুলো করে না কেন? এরা এগুলো করে না এই কারণে যে আমার দেশ উন্নত মানে আমি উন্নত, আমার দেশ উন্নত মানে আমি উন্নত। যার কারণে এরা দুর্নীতিগুলো না করে, এরা 100% না হলেও চেষ্টা করে কাজ করার জন্য। আর আমার দেশের মানুষগুলো, হ্যাঁ, আজকে ইট দিবে, কালকে তুলে নিয়ে চলে আসবে। হ্যাঁ, হেদায়েত দাও, মানুষগুলোকে হেদায়েত দাও। যথেষ্ট পরিমাণ সম্পদ আমার দেশের মধ্যেও রয়েছে। যদি চুরি এবং দুর্নীতি বন্ধ হয়ে যায়, আমার দেশও আসলে অনেক উপরে উঠে যাবে। তো দেশের মানুষের জন্য এবং এই দেশের মানুষের জন্য দোয়া রইল। এখানে আন্টিরা দৌড়ে বেড়াতেছে, আন্টি। এখানে যে সব ধরনের মানুষই আছে, এখানে সব ধরনের মানুষই আসে, পর্যটক। আসলে হাঁটতে হাঁটতে তো আমার পা ব্যথা হয়ে গেছে, অনেক হেঁটেছি আজকে। তো আসলে এক ভিডিওতেই চেষ্টা করলাম একটু সব কিছুই দেখানোর। মেন মসজিদের ফটক ওইদিকে নামাজ পড়ে চলে এসেছে আর কি। এই যে মসজিদের যে
পাশে পানির সরবরাহ রয়েছে আর কি। এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য করা হয়েছে। পাশেই দেখতে পাচ্ছেন এই যে সেই সাতু সাতু লাপান, যেটা সাতু সাতু লাপান আর কি। আর ওই যে আমাদের সেই কেএল টাওয়ারও দেখা যাচ্ছে। এটা সাতু সাতু লাপান, এটা কেএল টাওয়ার। আসলে সব কিছু মিলে এত সুন্দর পরিবেশ, সব কিছু মিলে যে আন্টিরাও রয়েছে তো সব কিছু মিলে আসলে